হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন রাতে, অর্থাৎ চাঁদ রাত। চাঁদ রাত কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি, অনেক আনন্দের মাঝে কাটিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন সবাই, আমার নাতিন আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। এই মেহেদিটা প্রতি ঈদেই কিন্তু আমার মেয়ে আমাকে রাতে পরিয়ে দিত। আমি ঘুমিয়ে থাকতাম, সকালে উঠে দেখতাম আমার মেয়েটা আমার হাতে মেহেদি পরিয়ে রেখেছে। মাশাআল্লাহ, এতটা রং হয়ে যেত। সকালবেলা উঠে দেখতাম আর মেয়ে বলতো, "তোমাকে সারপ্রাইজ দিয়েছি, তুমি তো মেহেদি পড়তে চাও না।" আর এখন আমার এই নাতিন আমাকে মেহেদি দেয়। আমার কাছে অনেক আনন্দ লাগে। সেই জায়গাটা থেকে আজ আমার নাতিনের মেহেদি পড়াটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। মনে অনেক কষ্ট ছিল যে মেয়েটাকে মিস করছি। আর এখন দেখছি যে নাতিন আমার ওই জায়গাটাকে দুঃখ মুছে দিল যে, "আমি মেহেদি পরিয়ে দিয়ে আসো দাদু।" আমার কাছে অনেক ভালো লাগলো। এই ছোট্ট নাতিনটা আস্তে, আস্তে বড় হচ্ছে। আর কতটা কাজ করতে পারে সেটাও আমি বললাম যে, আমার নাতিনটা আল্লাহ পাক যাতে ভালো রাখে, সুস্থ রাখে আর জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেয়। সবাই আমার সাথে আমার নাতিনকে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওকে নেক হায়াত দান করে। এই তো আমার মেয়ে ছেলের জন্যও দোয়া করবেন। আর যারা আমার ভিডিওর পাশে আছো, নিপাজ কিচেনের পাশে আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিও সবসময় দেখো, তারা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে। যারা নতুন দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করে দিবে। এতে করে আমি যখন ভিডিও দিব সাথে, সাথে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। হয়ে গেছে কিন্তু এক হাতে মেহেদি পরানো, এই যে শুকিয়ে গেছে। আরেক হাতে ও দিয়ে দিচ্ছে আর আমি এটা ভিডিও করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর করে মেহেদি পরাতে পারে আর অনেক তাড়াতাড়ি করে মেহেদি দেয়। ছোট্ট একটি মেয়ে এত সুন্দর করে মেহেদি পরাতে পারে, আমার কাছে তো অনেক আনন্দ লাগে। আর নাতিন বলে কথা। কাদের হাতে নাতিন মেহেদি পরিয়ে দিয়েছে কমেন্টে জানাবে। আমার এই নাতিন সবাইকে মেহেদি পরিয়ে দেয়। একটু ক্লান্ত বোধ করে না আর বলেও না যে আর দিতে পারবো না, কষ্ট হচ্ছে। সেদিকে আমি অবাক হয়ে যাই। এই তো হয়ে গেছে ২ হাতে মেহেদি পরানো। আমার এক হাতের মেহেদি কিন্তু শুকিয়ে গেছে। আর এক হাতেরটা একটু ভিজা, ভিজা আছে। দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার নাতিন আমাকে কিভাবে মেহেদি পরিয়ে দিয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে মেহেদি পরাটা? সবাই কমেন্ট করে জানাবে। আর নিপাজ কিচেনের পাশে থাকবে। আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই সহযোগিতাটা করবে। এরপর আমরা চলে যাব পিজ্জার কাছে। আমার নাতি কিন্তু পিজ্জা বানাচ্ছে। আমার ঘরেই কিন্তু পিজ্জার আয়োজন এই চাঁদ রাতে হয়েছে। ভীষণ মজা করেছি আমরা সব নাতিন, ভাতিজা আমরা সবাই মিলে আজ পিজ্জার আয়োজন আছে। এই যে চলে এলাম। আমার ডাইনিং এ আমার নাতি এত সুন্দর করে পিজ্জা বানাচ্ছে। দেখিয়ে দিব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ। এই তো ও পিজ্জা সস লাগাচ্ছে। দেখো এদিকে ব্লাক অলিভ কেটে রেখেছে, আর ক্যাপসিকাম কেটে রেখেছে, চিজ কেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, বাটার নিয়েছে, টেস্টি সল্ট নিয়েছে। মানে ও কোনোটাই বাদ রাখেনি। মাশরুমও নিয়েছে আর সসেস নিয়েছে। এখানে কোনো চিকেন ব্যবহার হবে না। আমাদের আজকে সসেস পিজ্জা হবে। চিজ সসেস পিজ্জা হবে। খেতে কিন্তু দারুণ লেগেছে। মজাদার হয়েছিল আমাদের হোমমেড পিজ্জা। দেখো যে ও কতটাই না ব্যবহার করে, কত কি লাগে সেটা সব জানে। আর আমার এই নাতি এমন কোনো রেসিপি নেই সে পারে না। আলহামদুলিল্লাহ ও নিজের হাতে আমাদের সবাইকে করিয়ে খাওয়ায়। দেখতেই পাচ্ছ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে এখন। আমাদেরকে আজকে ৪-৫ টা কেক বানাবে। আমরা সবাই মিলে খাবো। আমাদের সদস্য কিন্তু অনেক আছে। তাই ও অনেকগুলো পিজ্জাই তৈরি করবে, একটার পর একটা করবে। আর তোমরা দেখতে থাকো। মাশরুম দিয়ে দিল, সসেজ দিয়ে দিল। এখন আবার উপর থেকে চিজ দিয়ে দিবে। ব্ল্যাক অলিভও দিয়েছে।
এতটা মজা হয় হোমমেড পিজ্জা, আমি তো অবাক! আমিও পিজ্জা বানাতে পারি কিন্তু আমার নাতি যে এত সুন্দর করে পারে এটা আমার জানা ছিল না। খুবই ইয়াম্মি হয়েছে। আর উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছে মিক্স হার্ব। যারা এভাবে পিজ্জা তৈরি করে খাও আমাকে কমেন্টে জানাবে। আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু আবার মেয়োনিজ তৈরি করে রেখেছে। নাতি কিন্তু সবকিছুই পারে। আমরা আজকে মেয়োনিজ দিয়ে পিজ্জা সার্ভ করব। এই তো আমাদের একটি পিজ্জা কিন্তু হয়ে গেছে। স্লাইস করে দিচ্ছে নাতি নিজের হাতে। আমরা যতজন সদস্য ছিলাম আমাদের জন্য স্লাইস করছে। এখন পরিবেশনের পালা। আমার এই মোল্ডটা ছিল ১২ ইঞ্চির মোল্ড। এটাতে করে ও ৪ টা পিজ্জা তৈরি করবে। আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই মিলে পিজ্জার এই আনন্দ উপভোগ করছি। আর ঈদের আনন্দ উপভোগ করছি আর পিজ্জা খাচ্ছি। মেহেদি তো পড়েছি। কার কাছে আমার এই ঈদের আ স্পেশাল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে। ঈদের ৪র্থ দিন বাহিরে যাব আমার এক বোনকে নিয়ে। আমার বোন আ স্যানিটারি দোকানে যাবে। ওখান থেকে হাই কমোড কিনবে আর বেসিন কিনবে। আমি আর আমার নাতিন আর আমার বোন আমরা চলে গেলাম। দেখতে থাকো আমার মেহেদিটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখালাম। এটা ঈদের ৪র্থ দিন ছিল। এই তো আমরা চলে আসলাম চাষাঢ়া নারায়ণগঞ্জ সুগন্ধা প্লাজে। এখানে এসে দেখছি যে মাছগুলো আমি নাতিনকে বলছি, "একটু শুট নাও।" নাতিন শুট নিল। দেখতে কিন্তু অনেক ক্লিন লাগছে সেজন্য আমি শুট নিয়েছি। ভীষণ ভালো লাগছে। অনেক সময় এটাকে ভালো লাগে না যদি ক্লিন না থাকে। ক্লিন দেখেছি তাই আমার কাছে ভালো লাগলো। তোমরাও দেখতে থাকো। নাতিনের মেহেদিটাও দেখিয়ে দিলাম। ও নিজের হাতে নিজে কিভাবে মেহেদি পড়ে। আর ওর হাতে একটা ময়ূর দিয়েছে। আমার কাছে এতটা ভালো লেগেছে। আমার হাতেও কিন্তু দিয়েছে। ভীষণ ভালো লাগলো। এই ছোট্ট নাতিনটা কিভাবে আস্তে, আস্তে বড় হচ্ছে আর এত ভালো, ভালো আর্ট পারে। মেহেদি আর্ট হলো। আর আমরা এখানে কিছু নাস্তা করে নিবো। এখন পরাটা নিয়েছি ২ পিস। আমি আমার ডিশটাকে দেখালাম। ২ পিস পরাটা নিয়েছি আর নেবো চা আর ভাজি। সাথে কিন্তু আমার বোনও ছিল। এরপরে দুঃখের সাথে জানাই আমরা যে উদ্দেশ্যে বাহির হলাম ঈদের ৪র্থ দিন, ওখানে গিয়ে দেখি সমস্ত দোকানপাট বন্ধ। আমরা তো জানি না বাসা থেকে বের হয়ে গিয়েছি না জেনে। তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভালোবাসার সাথে তোমাদেরকে জানাচ্ছি ঈদের অনেক, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। এই তো এখানে যে চাটা দেয়া হয় এটা কিন্তু আমি ভীষণ মিস করি বাসায় থাকলে। আমি কিন্তু অনেক সুন্দর করে চা করতে পারি। তারপরেও কিন্তু সুগন্ধা প্লাজের চাটা আমি অনেক পছন্দ করি। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।